হ্যালো বন্ধুগণ, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, যেহেতু এটা ব্লগ চ্যানেল না কোনো, তো মাই ফার্স্ট ব্লগ দ্যাটস ইট। সো এরকম কোনো কিছু ভাবিনি অ্যান্ড আমি ডাইরেক্ট ফার্স্ট ভিডিওতে যে ফার্স্ট রেসিপিটা আমি দেখিয়েছি, তো তোমরাও ট্রাই করবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ জানাবে। তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই নিয়েছো এই রেসিপিটা কি হতে চলেছে। তোমাদের ঘরে কি কখনো আগের দিনের ভাত বা পুরনো ভাত পড়ে আছে, বা দুপুরে হয়তো রান্না করার ইচ্ছা হচ্ছে না, তো তোমরা ভাবছো যে কি করবা, কি খাবো, খিদে পেয়েছে খুব, তো আমার মাথায় তোমাদের জন্য একটা গুড রেসিপি এলো যেটা হেভি টেস্টি। তো চলো ডাইরেক্ট ভিডিওতে। তো তেল গরম হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেবো তার মধ্যে জিরে, এবং তারপরে জিরেটা গরম হতে হতে আমরা কিছু কারি পাতা দিয়ে দিলাম, এবং তারপরে কুচনো রসুন। তো রসুনটা আস্তে আস্তে হতে হতেই আমরা নাড়তে থাকলাম, এবং নাড়তে নাড়তে তারপরে কুচনো আলু দিয়ে দিলাম, এবং কুচনো আলুটা দেওয়ার পরে আস্তে আস্তে সেটাকে নাড়তে থাকবো যতক্ষণ না একটু লালচে লালচে ভাব হয়ে আসছে। এবং তারপরে কুচনো আলুটা দেওয়ার পরে আমাদের পেঁয়াজ রাখা আছে সেটাও দিয়ে দেবো। তো কুচনো পেঁয়াজ সাথে দিয়ে দিতে হবে আপনাদেরকেও, এবং তারপরে সেই সব মিশ্রণকে একসাথে আস্তে আস্তে ধীরে ধীরে নাড়তে হবে যতক্ষণ না লাইট ব্রাউন হয়ে আসছে, এবং নাড়তে নাড়তে আপনারা বুঝতে পারবেন। এবং তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম আস্তে আস্তে। আর তারপরে আমরা দিয়ে দিলাম তার মধ্যে একটা ডিম ফাটিয়ে, এবং ডিমটা ফাটিয়ে তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে সেটাকে নাড়তে থাকলাম, এবং আস্তে আস্তে হতে হতে হলুদ গুঁড়ো অ্যান্ড তারপরে লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, এবং সেটাকে সব দিয়ে একসাথে মিক্স করে ভালো করে নাড়তে থাকলাম। তারপরে আমরা দিব সেই পুরনো ভাত, ফ্রিজে আগের দিনে যে ভাতটা আপনি রেখেছেন আর কি, সেটাই দিয়ে দেবো, এবং তার উপরে কুচনো ধনে পাতা অ্যান্ড পেঁয়াজকলি দিয়ে স্বাদ মতো নুন দেওয়ার পরে সেটাকে সবগুলোকে একসাথে, দরকার পড়লে তেলটাও একটু দিয়ে নাড়তে থাকবো একসাথে সবগুলো যাতে ভালো করে মিক্স হয়ে যায়। এবং তারপরে আমি এখানে ইউজ করলাম পেরি পেরি মশলা, যেটা ডাস্ট পেরি পেরি। সো এইটা দিলে বেসিক্যালি রাইসের যে টেস্টটা আরও বেশি ফ্লেভারটা চলে আসে, এবং সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে আমরা অ্যাটলিস্ট দেখে নেব কতটা ফ্রাই করতে হবে সেই অনুসারে, অ্যান্ড আমাদের তারপর রেডি হয়ে যাবে এগ রাইস। তো এটা অনেক টেস্টি অ্যান্ড ক্রিস্পি, খেতেও খুব ভালো লাগে। তো তোমরা সহজেই বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে সব। তো বন্ধুরা খুব সহজেই আমার সাথে এই ছোট ছোট বাড়ির উপকরণ দিয়েই এত টেস্টি একটা সুস্বাদু এগ রাইস বানিয়ে ফেললাম। তোমরাও যদি এরকমই আমার মতো আমার সাথে থেকে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স রান্নার জানতে চাও, তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং তাদেরকেও করে খাওয়াও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।